لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة. याद रखो कि नसीहत है फर्ज माँ बाप की इताअत है। याद रखो कि नसीहत है फर्ज माँ बाप की इताअत है। ना करो तुम उनको कभी नाखुश, उनके कदमों के नीचे जन्नत है। कि पढ़ के देखो किताबे हस्ती में माँ बाप से प्यारा और नाम क्या होगा। कि पढ़ के देखो किताबे हस्ती में माँ बाप से प्यारा और नाम क्या होगा। जिनके कदमों के नीचे जन्नत है उनके सर का मकाम क्या होगा। সম্মানিত সভার সভাপতি মহাশয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট, উলামায়ে কেরাম এবং উপস্থিত আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি যে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে পিতামাতার হক ও অধিকার। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে সমাজ ও পরিবারের বন্ধনে আবদ্ধ করেছেন। আর এই পরিবারের কেন্দ্রবিন্দু হলেন পিতামাতা। সন্তান জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত যে নিঃস্বার্থ ত্যাগ, মমতা ও ভালোবাসা পিতামাতা প্রদান করেন তার কোনো তুলনা নেই। তাই ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পিতামাতার অধিকার রক্ষা করার নির্দেশ দিয়েছেন। কুরআন কারীমে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন, যা তাদের মর্যাদা ও গুরুত্বকে স্পষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে এবং তাদের অসন্তুষ্টিকে আল্লাহর অসন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত করেছেন। সুতরাং পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য, খেদমত ও উত্তম আচরণ করা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং তা একজন মুমিনের ঈমানি দায়িত্ব ও পরকালের সফলতার অন্যতম মাধ্যম। তাই আপনাদের সামনে আমি উক্ত বিষয়টিকে কয়েকটি পয়েন্টে স্পষ্ট করতে চাই। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 1, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার হক সম্পর্কে সূরা বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। অর্থাৎ তোমার রব আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তারা তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদের উফ বলো না, ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো এবং দয়ার সঙ্গে বিনয়ের ডানা নত করে দাও। সম্মানের উপস্থিতি, এখানে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তাওহীদের পরে পরে পিতামাতার হক সম্পর্কে পিতামাতার হককে সর্ব অতি উত্তম বলা হয়েছে। এমনকি বিরক্তির সর্বনিম্ন শব্দ উফ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা আল-জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সময় মতো সালাত আদায় করা। আবার আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার সাথে সদাচরণ করা। আবার আমি জিজ্ঞাসা করলাম, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে সময় মতো সালাত আদায় করা এবং তারপরে পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করা। এমনকি জিহাদের উপরেও পিতামাতার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 2, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা ঈমানের অংশ। আল্লাহ তাআলা সূরা লুকমান আয়াত নম্বর 14 এর মধ্যে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়া মাসির। আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি, তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর দুধ পান করিয়েছে এবং আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন।
সম্মানীয় উপস্থিতি, এখানে লক্ষ্য করুন আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টির সঙ্গে পিতামাতার সন্তুষ্টিকে একত্রে উল্লেখ করেছেন, যা প্রমাণ করে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ঈমানি দায়িত্ব। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 3, ইসলাম ধর্মে মায়ের অধিকার বাবার তুলনায় 3 গুণ মর্যাদা বেশি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, يا رسول الله من حق الناس بحسن صحابتي؟ قال أمك، قال ثم من؟ قال أمك، قال ثم من؟ قال أمك، قال ثم من؟ قال ثم أبوك। متفق عليه। يا الله رسول, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তিনি আবার বললেন তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তোমার মা। চতুর্থবার বললেন তারপর তোমার পিতা। এখানে একটি প্রশ্ন হতে পারে, মা কেন 3 বার? কারণ গর্ভধারণ কষ্ট, প্রসবের যন্ত্রণা, নিদ্রাহীন রাত, নিঃস্বার্থ ভালোবাসা সবকিছুই মায়ের মাধ্যমে। মূলত তার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ মর্যাদার কথা এই হাদিসে উল্লেখ করেছেন। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 4, ইসলাম ধর্মে পিতামাতা। সম্মানীয় উপস্থিতি, ইসলাম ধর্মে পিতামাতাকে জান্নাতের দরজা বলা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাতি ওয়া ইন শি'তা ফাকফাজ যালিকাল বাব ওয়া ইন শি'তা ফাযায়্যিবহু। তিরমিজি এই হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, অর্থাৎ পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা। তুমি চাইলে দরজা সংরক্ষণ করো আর চাইলে নষ্ট করো। সম্মানীয় উপস্থিতি, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি জান্নাতের চাবিকাঠি। সম্মানীয় উপস্থিতি, এই সম্পর্কে যারা আমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করি না, যারা আমরা পিতামাতার সেবা যত্ন করি না, এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل من يا رسول الله؟ قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। সহিহ মুসলিম। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার উল্লেখ করলেন। বলা হলো সে ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে অথবা তাদের দুজনের মধ্যে একজনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা যত্ন করে না, সে জান্নাত লাভ করতে পারলো না। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 5, ইসলাম ধর্মে পিতামাতার অবদ্ধতা কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ألا أنبئكم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين। আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না? তা হলো আল্লাহর সঙ্গে শিরক করা এবং পিতামাতার অবদ্ধতা। সম্মানীয় উপস্থিতি, লক্ষ্য করুন শিরকের পরেই পিতামাতার অবদ্ধতার উল্লেখ। এটি কত বড় অপরাধ তা এখান থেকেই বোঝা যায়। সম্মানীয় উপস্থিতি, নাম্বার 6, ইসলাম ধর্মে মৃত্যুর পরেও পিতামাতার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টি ছাড়া। তার মধ্যে একটি হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করে, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টি জান্নাতের চাবিকাঠি। অর্থাৎ সন্তানের দোয়া পিতামাতার জন্য সাদকায়ে জারিয়া। সম্মানীয় উপস্থিতি, এবার আসুন আমাদের করণীয় কি? পিতামাতার সাথে সম্মান ও ভদ্র ভাষায় কথা বলা, তাদের জন্য দোয়া অর্জনের চেষ্টা করা। সম্মানীয় উপস্থিতি, পরিশেষে বলা যায় পিতামাতার অধিকার রক্ষা করা ইসলামের একটি মৌলিক নির্দেশ এবং একজন সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য, খেদমত, উত্তম আচরণ করা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং আখিরাতের মুক্তির পথ প্রশস্ত করে। যারা পিতামাতাকে সন্তুষ্ট রাখে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন, আর যারা তাদের কষ্ট দেয় তারা নিজেরাই আল্লাহর অসন্তুষ্টির পথ বেছে নেয়। অতএব আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে পিতামাতার অধিকার রক্ষা করা, তাদের দোয়া অর্জনের চেষ্টা করা এবং কথা ও কাজে তাদের এটি একজন প্রকৃত মুমিন সন্তানের পরিচয়। সম্মানীয় উপস্থিতি, পিতামাতা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নিয়ামত ও আমানত। তাদের জন্য সন্তান, অতএব তাদের সন্তুষ্টি মানে আল্লাহ সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টি মানে ধ্বংসের পথ। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি পিতামাতার সঙ্গে আমরা কথায়, কাজে ও আচরণে পিতামাতার হক আদায় করব ইনশাআল্লাহ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।